শুভ সকাল বন্ধুরা। আজ অনেক বেলা থেকে ভিডিও স্টার্ট করলাম, কেননা উঠেছি প্রথম কথা দেরি করে। তারপরে উঠে ওই যেটুক যা কাজকর্ম ছিল সারলাম, সেরে মেয়েকে ভাত আর মাছ ভাজা করে দিয়েছি। একটা মাছ কেটে আগে ওকে ভেজে দিয়েছি, ভাত করে দিয়েছি। তারপরে কটা রিলস করলাম। এখন যাচ্ছি রেশন তুলতে, বুঝলা, রেশন আলা এসছে। তারপরে এসে রান্না বান্না করব। চলো তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে। রোদ্রে বেরোতে ইচ্ছা করে না কোথাও, কি করব। রেশন না তুললে রেশনটা মার যাবে, বুঝলা। চলো, এই তোরা যাস না, বাচ্চা দুটো দেখো চলে এসেছি। যেখানে যাবো পেছন পেছন আসে। যাও বাড়ি যাও, বাড়ি যাও, খেতে দিয়ে দিয়েছি তো। চলো দেখি কতটা লাইন আছে। আমি না ওষুধ খেয়েছি বলে দেখো আমার দাঁতগুলো কেমন কালো কালো হয়ে গেছে, কেন কি জানি না। বৌদি নিয়ে হ্যালো গাইস, তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করিনি। তেলাপিয়া মাছ নিয়েছিলাম, ওই ভেজে মেয়েকে দিয়েছিলাম, আর ভেজে নিয়ে এসেছি, ডাল করেছি। এই হচ্ছে রান্না বান্না। তো ওই জন্য একটু বসে বসে ফোন দেখলাম, গল্প করলাম। টাইমটা কোথা দিয়ে কেটে গেল বুঝতে পারলাম না। চলো বন্ধুরা তোমাদের একটু দেখিয়ে দিই কী রান্না করেছি। ওই যে ডাল আর মাছ ভাজা, বুঝলা, আম খেয়েছি, বুঝলা। চলো, এই হচ্ছে মুসুরির ডাল রান্না করেছি, সঙ্গে আছে মাছ ভাজা, ঠিক আছে। এই হচ্ছে রান্না বান্না আজকে। তো বন্ধুরা তুই খোল। সেই দুপুরবেলায় তোমাদের রান্না বান্না দেখানোর পর আর তোমাদের সামনে আসতে পারিনি। এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, শুয়ে পড়েছিলাম, কোনো কাজকর্ম করিনি, সেভাবে ফেরানো ছিল, দোকানও বন্ধ ছিল। যে ওষুধ এনে খেয়ে, আমার মাথা যন্ত্রণা করলে যতক্ষণ ওষুধ না খাই ততক্ষণ ভালো লাগে না। শুয়েছিলাম, একদম ভালো লাগছিল না। তারপরে তোমাদের দাদাভাই আসলে, এসে ডাকলো যে এই দেখো তোমার জন্য একটা ঠান্ডা নিয়ে এসেছি। তা ওরা খেয়েছে সবাই, আর আমি ভাতও খাইনি, জানো তো। যেহেতু তোমাদের দাদাভাই নিজে নিজে বেড়ে টেড়ে খেয়েছে, আর মেয়ে এখন এনে দিল আমাকে একটু কচুরি। আমি বললাম কি একটু কিছু নিয়ে আয় না, ঝাল ঝাল খাই, দিয়ে কচুরিটা একটু বের করতো দেখি, এইটা খাবো। দাঁড়াও খুলে দেখাই। এই যে এই হচ্ছে লুচি, মটর ডাল না কি ছোলা দিয়ে তরকারি। তো এখন এটাই খাবো, খেয়ে দিয়ে আবার একটু শোবো। দোকানও খুলিনি, ভাল লাগছে না, এত শরীরটা খারাপ লাগছে, ঠিক আছে। চলো মেয়ে আর আমি খাই। চলো একটু খাই, বুঝলা। তরকারিটা গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, একটু আগে স্নান করেছি। ও, তুমি খাবা? হুম হুম, ভালো হয়েছে। এই দেখো চাল নিয়ে এসছে আর আলু নিয়ে এসছে, সেদ্ধ ভাতে করবো, ইচ্ছা হচ্ছে না রান্না করতে। তোমাদের দাদাভাইকে বললাম যে সেদ্ধ ভাত করি, মেয়েকেও জিজ্ঞাসা করলাম, বলছে করো। আর ডাল রয়েছে, ডিম টিম যদি ভেজে খায় তো খাবে, এটা ঠিক আছে। চলো এটাকে ধুয়ে নিয়ে আসি, ধুয়ে এনে চাপিয়ে দিই। রুগী। বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, ভাত বাড়বো দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য, তোমাদের দাদা ভাইয়ের আমার জন্য। মেয়ে পরে খাবে, বললো মা আমি পরে খাবো। এসে না একটু চাউমিন না চপ খেয়েছে, তাই বললো তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমি পরে খাবো। তুই যা যা করবি কর, কারণ তোমাদের দাদাভাই সকালবেলায় কাজে যাবে। এখন তাও 10টা 20 হয়ে গেছে। সেদ্ধ ভাত গরম গরম ঘি দিয়ে। পিও পিও, ওইখান দিয়ে একটু ঘিটা নিয়ে আয় না, উনুনের পাশ থেকে দেখ, পড়তে গেছে তো। ও
তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এই দেখো আম কেটে নিয়েছি। তোমাদের দাদাভাই যে গতকাল বাজার দিয়ে আম এনেছিল তার দুটো ছিল, সেই দুটো কেটেছি। আর আজ আবার কালকে ঝড় হয়েছিল, গাছ পাকা আম নিয়ে এসেছিল একটা দাদা, 60 টাকা করে বলেছিল, 40 টাকা করে নিয়েছি। তো এই যে এই আমটা, এই যে লম্বা মতন, এই যে দেখো কালারটা দেখে মনে হচ্ছে যে পাকেনি, কিন্তু এত মিষ্টি কি বলবো তোমাদের। আর এই আমটার নাম হচ্ছে চুষি কাটি আম, মানে দানাটা মোটা মাংস কম, কিন্তু ভীষণ মিষ্টি আমটা। তো এই সব আম কেটে কুটে নিলাম, ভাত খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই, ঘি দিয়ে মেখে গরম গরম খেয়ে নিয়েছে। আর ঘিয়ের জিনিস গরম গরম না খেলে স্বাদও লাগে না। তো আমটা কাটলাম, যে হাত দিয়ে নাও আম খাবা। এই আমটা খাওয়া, একটু এই লম্বা আমটা দেখো ভালো মিষ্টি। ঠিক আছে, আমি একটা খাই, ভাত খাইনি এখনো। আর আমি যে আয়রন ওষুধটা খাই জানো তো, এই যে এই ওষুধটা খাচ্ছি বলে আমার দাঁত কালো হয়ে গেছে জানো তো। আমার দুঃখ লাগছে এর জন্য, কেন কি জানি। একজনকে জিজ্ঞাসা করলাম, বলছে অনেক সময় হয়, ওই আয়রন ওষুধ খেলে ওরকম হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওষুধটা খেলাম। আর ওষুধ খাওয়ার জন্য আমার দাঁত কালো হয়ে যাচ্ছে, তার জন্য আমি ব্রাশ করবো, এমনি তো প্রত্যেকদিন করি। আর কটা বাজে বন্ধুরা তোমাদের দেখাই, সবাই শুয়ে পড়েছে। ওই দেখো 11টা 20, এখন বাজে 11টা 20। তোমরা ভালো করে বুঝতে পারছো না, দাও দেখাই। দেখো 11টা 20, এবার দেখা যাচ্ছে ভালো করে, বুঝছো। ব্রাশ করব, তারপরে আমি সবাই শুয়ে পড়েছে, ঠিক আছে। আর আজকের ভিডিওটা বেশি বড় হয়তো হয়নি, কারণ হচ্ছে কোনো কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওই শরীর খারাপের জন্য, ঠিক আছে। তো চলো বন্ধুরা, যেটুকু পারলাম সেটুক তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।